শীতের মধ্যে বাঙালিদের সবচেয়ে ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে ভাপা পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে এই ভাপা পিঠাটাই ঘরে তৈরি করব। তো আপনারা আমার কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। প্রথমেই হচ্ছে আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর এখন হচ্ছে যে দুধ দিয়ে আমি খামিরটাকে করব। তার জন্য দুধটাকে আমি একটু কুমকুমা গরম করে নিয়ে তারপর হচ্ছে এটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু একটু করে এভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়াটা একটু ভিজে ভিজে ভাব হবে, ততক্ষণ পর্যন্তই আমি এই দুধ দিয়ে এভাবে মাখিয়ে নেব। আর 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এখানে আমি পিঠার জন্য সমস্ত আয়োজন করে ফেলেছি। এখানে নারকেল আর হচ্ছে খেজুরের গুড় আর পিঠার যে পাত্র সেটা আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এইভাবে করে আমি বাটিগুলোতে ছোট ছোট করে পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় করেও বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে ছোট ছোটগুলোই খুব বেশি ভালো লাগে। যে যেমন পারেন তেমন করেই পিঠাটা তৈরি করতে পারবেন। এই তো এখন আমি হচ্ছে এরকম সাদা কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি, আর সবগুলো পিঠা আমি এখন ভাপে দিয়ে দিব। এই পিঠাটা বানাতে খুবই সহজ আর খুব কম সময় লাগে। তো যাই হোক, আমি এখন এক এক করে সবগুলোই আমি ভাপে দিয়ে দিচ্ছি। আর ভাপে দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, আর খুবই সফট আর সুন্দর হয়েছে। ভিতর থেকে চকলেটের মতো এভাবে খেজুরের গুড়টা বেরিয়ে আসছে, খুব ভালো লাগছে আর খেতেও খুব মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।